হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সিকুয়ালের পর বলিউডে সিকুয়াল আসছে এবার 2025, 26, 27 আপনারা বহু ভালো ভালো ছবির খালি সিকুয়াল দেখবেন। এবার দেখার সেই কোয়ালিটিগুলো কেমন হয় ছবির। তো আজকের যে প্রথম আপডেট সেটা হচ্ছে দুটো খুব ভালো ছবির সিকুয়াল নিয়ে, কিন্তু লিড যে কাস্ট তারা ছবিতে রিটার্ন নাও করতে পারে, এবং ডিরেক্টর যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটার সাথেও আমি পুরোপুরি সহমত। রাজনীতি সিকুয়াল এবং গঙ্গা জলের থার্ড পার্ট, এই দুটো ছবি আসতে চলেছে এমনটাই জানিয়েছেন প্রকাশ ঝা, যিনি একজন খুব ভালো পরিচালক, যার কাছ থেকে আমরা ব্যাপক ব্যাপক একসময় ছবি পেয়েছি। পলিটিক্যাল ফিল্ম তার থেকে ভালো আমার মনে হয় না কেউ বানাতে পারে, এবং অজয় দেবগনের সাথে তার কম্বিনেশন বারবার ব্যাপক হয়েছে। আমরা জানি না এরপর অজয় দেবগনের সাথে তাকে আর কাজ করতে দেখবো কি না। তো সে বলেছে গঙ্গাজল 3 এর কাজ খুব শীঘ্রই আরম্ভ হবে, সেই ছবির স্ক্রিপ্টের কাজ চলছে, স্টোরি পুরোপুরি লকড, এবং রাজনীতির যে সিকোয়েল সেটা স্ক্রিপ্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। খুব শীঘ্রই পরপর সেই দুটো ছবি অ্যানাউন্সমেন্ট করবে এবং এই দুটো ছবি ফ্লোরে যাবে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় রণবীর কাপুর এবং অজয় দেবগন দুটো ছবির যারা লিড তারা কি থাকবে ছবিতে। সে বলেছে একটা সময় ছিল যখন ছবির এই যে নাম সে নিল কাপুর এবং দেবগন, তাদের সাথে না ঝায়ের ডিরেক্ট কথা হতো, পরিচালক এবং অভিনেতার মধ্যে কথা হতো। কিন্তু এখন এমন একটা সময় এসেছে যাদের প্রত্যেকের কাজ অবধি পৌঁছানো সবথেকে বেশি কঠিন, এবং পরিচালকের সাথে একটাই ডিরেক্ট কথা হয় না। এই স্ক্রিপ্ট যেটা লিখে পাঠায় সেটা পরে হচ্ছে এদের ম্যানেজাররা, এদের অ্যাসিস্ট্যান্ট, এদের টিম, এবং তারা পরে ডিসাইড করে কী চেঞ্জেস করতে হবে, এই স্ক্রিপ্টটায় এই অ্যাক্টরের কাজ করা উচিত কি উচিত না। যে কারণে সে কথা দিতে পারছে না কাপুর বা দেবগন এই ছবিতে থাকবে কি না, তার কারণ বহুদিন তাদের সাথে ঝায়ের কোনো কথাই হয়নি। তো হয়তো আমরা এদেরকে ফেরত নাও দেখতে পারি এই ছবিগুলোর পরবর্তী পার্টে। কালকি 2, সেই কালকি পার্ট 2 নিয়ে ছবির প্রডিউসার জানিয়েছেন যে কালকির অলরেডি তারা 30-40% শ্যুট কমপ্লিট করে ফেলেছে, এবং তারা চাইছে হুড়পাড় না করে আস্তে আস্তে ছবির শ্যুটিং লম্বা সময় ধরে হোক, ভালো করে হোক। তার কারণ কালকি 2 অনেক বড় একটা ছবি। এবার তারা আগের পার্টের মতো একটা নর্মাল ডেটে ছবিটা আনবে না, তারা ছবিটাকে বড় রিলিজ দিতে চায়, এবং ছবিটার সেকেন্ড পার্টের যে হাইপ থাকবে, অডিয়েন্স ছবিটা বেশি পরিমাণে দেখবে আমরা জানি। এই কারণে তারা একটা ফেস্টিভ মোমেন্ট লক করে আগে থেকে অ্যানাউন্স করে সেই ডেটে যেন অন্য কোনো ছবি না আসে সেরকম একটা বড়সড় প্ল্যান করবে। দেখার এই ছবিটা যখন আসে বক্স অফিসে কী করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ককটেল ছবিটা তোমরা অনেকেই দেখেছো, বেশ ভালো ছবি। হোমি আদাজানিয়ার পরবর্তী ছবি হচ্ছে ককটেলের সিকুয়াল। দিনেশ ভিজেন চাইছে এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করুক শাহিদ কাপুর। শাহিদ কাপুর স্ক্রিপ্ট শুনেছে, তার স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে, তবে সে এখনও সাইন করেনি। তো আমরা হয়তো শাহিদের সাথে একদম নতুন কাউকে বা অন্য কোনো কাস্ট যারা এর আগের পার্টের সাথে যুক্ত না এদের কাউকে পেয়ার বাদে দেখবো, এবং হোমি সেই ছবিটা ডিরেক্ট করবে। খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হবে ককটেল 2 এর। এই ছবিটা টার্গেট করা হচ্ছে 2026। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের দ্য রাজা সাহেব ছবিটা নিয়ে। এই ছবিতে একটা গান রয়েছে যেটা ইউরোপে শ্যুট হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, এবং এই গানটা অনেকটা সময় ধরে শ্যুট করা হবে। তার কারণ এই গানটার যেরকম ব্যাকড্রপ, যেরকম তারা শ্যুট প্ল্যান করেছে, এই গানটা অন্যতম এক্সপেন্সিভ গান, এবং এখানে আমরা মালবিকা মোহনন এবং প্রভাসকে ইন্টিমেট অবস্থায় দেখবো এই গানটার মধ্যে। গানটা নাকি খুব হট একটা গান হবে এমনটাই শোনা যাচ্ছে, দেখার কেমন হয়। তেলেগু ব্লকবাস্টার ছবি বেবির হিন্দি রিমেক হতে চলেছে, এবং সেই ছবিতে মুখ্য চরিত্রে থাকবে বাবিল খান এবং কৃতি শেট্টি। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্রাত্য বসুর নাটক টুইঙ্কেল টুইঙ্কেল, সেটা অবলম্বন করে একটা সিনেমা বানাতে চলেছেন সৃজিত মুখার্জি। বহু আগে খবরটা আমরা দিই, সেটা এখন হচ্ছে, এবং এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবে ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে কী করতে পারে, সৃজিত মুখার্জি ছবিটা কেমন নির্মাণ করেন। পরবর্তী যেটা আপডেট, ভাগাম ভাগ ছবির সিকুয়ালের স্ক্রিপ্ট লক হয়েছে, স্ক্রিপ্টের কাজ কমপ্লিট হয়েছে। এই ছবিটা ফ্লোরে যাচ্ছে 2025-এর মধ্যভাগ থেকে। দেখার এই ছবিটা 2026-এ এসে কী করতে পারে। এই বাগি 4 ছবির কয়েকদিন আগে ফার্স্ট লুক এলো, যেটা লোকের পছন্দ হয়েছে। এই ছবিতে দুজন সাপোর্টিং কাস্টের নাম শোনা যাচ্ছে, যেটা শুনলে তোমরা খুশি হয়ে যাবে। একজন হচ্ছে জিমি শেরগিল, যার পারফরমেন্স দারুণ হয় প্রত্যেক ছবিতে, এবং আরেকজন হচ্ছে যিশু সেনগুপ্ত। দেখার যিশু সেনগুপ্ত এখানে অ্যান্টাগনিস্টের মধ্যে থাকে কি না, যদি থাকে তাহলে তার পারফরমেন্স কেমন হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।